নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। এতদিন ধরে আমরা সেদ্ধ পুলি আর পাটিসাপটা করলাম। এবারে আজকে আমরা করছি কিছু ভাজা পিঠে রসে ফেলা। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমেই আমরা করছি রাঙালুর পিঠে। প্রথমেই আমরা রাঙালুকে একটাই রাঙালু নিয়েছি বড় সাইজের, সেটাকে কেটে আমরা কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর রাঙালুর খোসা ছাড়িয়ে আমরা গরম গরমে কিন্তু স্ম্যাশ করে দেবো কোনো চামচ বা হাতার সাহায্যে। এর উপরে আমরা হালকা 1 টিস্পুন একটু ময়দা ছড়িয়ে নিলাম, যে এক্সট্রা যদি জল থেকে থাকে সেটা তাহলে ময়দাটা টেনে নেবে, শুকিয়ে নেবে। দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে এবার হাত দিয়ে ভালো করে আমরা চটকে নিচ্ছি। এবারে আমরা চটকে একটা মণ্ড তৈরি করে নিয়ে এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পরে এগুলো গোল গোল পাকিয়ে নিয়ে এগুলোকে ঠুঙি বানিয়ে নেবো। যেরকম করে আমরা পিঠে বানিয়েছিলাম সেই পিঠের ঠুঙি বানিয়ে নারকোল পুর দিয়ে দিলাম। নারকোল পুরের রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন নারকেল পুরের রেসিপিটা। এবারে আমরা যে কোনো শেপে এটাকে গড়ে নিচ্ছি, দিয়ে আমরা সাইডে রেখে সবকটা একেবারে গড়ে নিচ্ছি। আমাদের সব গড়া হয়ে গেছে পিঠে। এবারে আমরা একটা পরিষ্কার কড়াই নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমরা ঘি দিয়ে দিচ্ছি। আমাদের এই পিঠে কিন্তু ঘিতে ভাজা হবে। ঘিটা বেশ ভালো গরম করে এরপরে এক এক করে পিঠে ছেড়ে দেবো আর ভালো করে এপিট ওপিট করে নাড়তে থাকবো। যতক্ষণ এই পিঠেগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা চিনির রসটা রেডি করে নিই। একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব, তার মধ্যে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু হয়েছে আর রস তৈরিও হয়ে গেছে। রসটা কিন্তু আমাদের খুব একটা গাঢ় হবে না, একটু পাতলা পাতলাই রস থাকবে। এদিকে আমাদের পিঠেও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে। পিঠেগুলো দেখতে একদম লেডিকেনির মতন লাগছে। আমাদের ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে আমরা একটা পাত্রে রেখে নেব এবং পাত্র থেকে আমরা এই গরম গরমই কিন্তু রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে আমরা 5 মিনিট মতন ডুবিয়ে রাখবো। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে রাঙালুর পিঠে। গরম গরম কিন্তু সার্ভ করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে আমরা পরের পিঠেতে চলে যাচ্ছি, চিঁড়ের মিষ্টি পিঠে। প্রথমে আমরা একটা বাটিতে চিঁড়ে নিয়ে নেব। আমি এখানে মোটা চিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে পাতলা চিঁড়েও ব্যবহার করতে পারেন। চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব। এবারে চিঁড়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চিঁড়ের জল সব টেনে নিয়েছে। এরপরে আমরা ভালো করে ওটা চিঁড়েটাকে চটকে মেখে নেব। হালকা একটু ময়দা নিয়ে নেব যাতে চিঁড়েটা ভালো করে মাখা যায়। আমাদের মাখা হয়ে গেছে এবং একটা মণ্ড তৈরি করে রেখে নিয়েছি। এবারে হাতে ভালো করে ঘি লাগিয়ে এবারে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে এগুলোকে আমরা গোল গোল করে পাকিয়ে নিয়ে এবারে যেরকম আমরা ঠুঙি বানাচ্ছিলাম ঠুঙি বানিয়ে এর মধ্যে আমরা এক এক করে পুর দিয়ে দেবো। আমরা নারকোল বা ক্ষীরের পুর যে কোনো পুর দিয়েই করতে পারি, খেতে কিন্তু দুটোতেই খুব ভালো লাগবে। সব কটা পিঠে এবারে আমি তৈরি করে নিচ্ছি।
সব কটা পিঠে আমাদের গড়া হয়ে গেছে। এরপরে ওই কড়ার মধ্যে আমরা ঘি নিয়ে, ঘিটা গরম করে, বেশ গরম করে আমরা এক একটা পিঠে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। কড়াটাকে আমরা হালকা করে তুলে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো চারিদিক দিয়ে সেম হিট পায় আর তাতে যেন ভাজা ভালো হয়। এগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হবে। মোটামুটি আমাদের পিঠে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে এগুলো সোজা আমরা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। একই 5 মিনিটের জন্য আমরা রসের মধ্যে ডুবিয়ে রাখবো, দিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে সার্ভ করে দেবো। এবারে আমরা পরের পিঠেতে চলে যাচ্ছি, সেটা হলো গোকুল পিঠে। নাম তো অনেকবার শুনেছি, একবারে বানিয়েও দেখি। আমাদের যে তৈরি করা ক্ষীরের পুরটা আছে সেটাকে ছোট লেচি কেটে নেব, আর সেখান থেকে আমরা চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। গোল গোল চ্যাপটা চ্যাপটা যেন যেরকম দেখানো হচ্ছে সেরকম করে তৈরি করে নিয়ে আমরা রেডি করে রাখবো। এবারে আমাদের চালের ব্যাটার নিয়ে নিতে হবে। চালটাকে ভালো করে ভিজিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু কিছু দিইনি। এরপরের মধ্যে শুধুমাত্র যেটা আমরা ক্ষীরের তৈরি করে রেখেছি সেটাকে আমরা চালের ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেবো। ভালো করে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে সঙ্গে সঙ্গে আমরা এগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দিয়ে তুলে আমরা সার্ভ করে দেবো। তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছে ঝটপট গোকুল পিঠে। এর পরের পিঠেটা যেটা আমরা বানাচ্ছি সেটা একটু আলাদা, সেটা হচ্ছে চিড়ের নোনতা পিঠে। এর জন্য আমরা আগে যে চিড়ের পিঠে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি একটু ভেজা চিড়ে আলাদা করে রেখেছিলাম। এই চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন স্বাদ মতন, তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন, তার সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আপনাদের স্বাদ মতনই দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি একটু আদা থেঁতি বা আদার পেস্ট আর নারকেল কোড়া। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নিচ্ছি। এই পিঠেটা আমাদের ভাজতে হবে সর্ষের তেলে। আমরা ঘি বা সাদা তেল ব্যবহার করছি না, সর্ষের তেলে কিন্তু টেস্টের আলাদাই হয়। এটাও ডিপ ফ্রাই হবে, তার জন্য তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম করতে রেখে দিয়েছি। এরপরে আমরা যেটা মেখে রেখেছিলাম চিড়েটা সেখান থেকে আমরা টুকরো করে নিয়ে এবারে যে কোনো আকারে আমরা দিয়ে দিচ্ছি। একটু চ্যাপটা করে দিলে আমাদের ভাজাটা ভালো হবে, তাই জন্য এটা চ্যাপটা করে দেওয়া হচ্ছে। দিয়ে আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেলেই আমরা, আর তেলটা গরম হয়ে গেলেই আমরা এক এক করে ছেড়ে দেব। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজা যেন হয়ে যায়। লাল লাল করে ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের নোনতা চিড়ের পিঠে। এটা কিন্তু একটা মাস্ট ট্রাই। এরপরে আমরা যেটা তৈরি করছি সেটা হলো আরসা পিঠে। 50 গ্রাম কড়াইয়ের ডাল বা বিউলির ডাল আর 50 গ্রাম আতপ চাল 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ওটা জল ঝরিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টের সাথে আমরা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর 50 গ্রাম খেজুরের গুড়, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে 4 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। চার ঘন্টা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা একটা পরিষ্কার কড়াই নিয়ে নিচ্ছি, তাতে একদম অল্প তেল দিচ্ছি। কড়াটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 1 হাতা পিঠের ব্যাটারটা আমরা দিয়ে দেবো।
দিয়ে তার মধ্যে ওপর থেকে আমরা একটা ঢাকা চাপা দিয়ে চারিদিক দিয়ে জল দিয়ে দেবো, জল ছিটিয়ে দেবো হালকা করে। 5 থেকে 7 মিনিট রাখবার পরেই আমাদের কিন্তু আরশা পিঠে রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদিকেই ভাজা হয়। আমাদের এই পিঠের পর্বটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার একটা পর্বে। ভালো থাকবেন। নমস্কার।